যদি আলেম ওলামাদের পক্ষ থেকে ডাক আসে, এই মুসলমান এইটাকে সারা দিতে কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহর দেখাও। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আর কোরআনের আলো ঘরে ঘরে চালো। বাংলাদেশেও কিছু লোক রয়েছে, তারা নমরুদের উত্তরসূরি, কতক্ষণ ঠিক কিনা? এই নমরুদের উত্তরসূরি, এদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কতক্ষণ ঠিক কিনা? এরা মুসলিম বিদ্বেষী ছিল, এই জন্য দলীয় নামের মধ্যে মুসলিম সহ্য করতে পারে নাই, মুসলিম কেটে দিয়েছে, তাদের দলের নাম করেছে আওয়ামী লীগ, কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ সলিমুল্লাহ মুসলিম হল, এই মুসলিম হলের মুসলিম নাম তারা সহ্য করতে পারে নাই। এই মুসলিম বিদ্বেষী মুসলিম কেটে দিয়ে শেখ সলিমুল্লাহ হল করেছে। শুধু তাই নয়, একটা কলেজের নাম ছিল নজরুল ইসলাম, কবি নজরুল ইসলামের নামে, এখানে ইসলাম তারা সহ্য করতে পারে নাই, ইসলামকে কেটে দিয়ে কবি নজরুল কলেজ করেছে, কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পতনকে এমনিই করেছে? বলবো আরো, এদের পতন এমনিই করে নাই। কুষ্টিয়া ইউনিভার্সিটি আছে, একটা ইসলামী ইউনিভার্সিটি, কতক্ষণ ঠিক কিনা? এই কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির একজন মুসলিম নারী হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতেছিল, কিন্তু হিজাব পরার কারণে তাকে পরীক্ষা দেওয়া হয় নাই, কতক্ষণ ঠিক কিনা? এরা হলো নমরুদের বংশধর। এরা হলো কি? নমরুদের বংশধর। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ আছে একটা, এই মসজিদে মাইকে পর্যন্ত আজান দিতে দেওয়া হয় না। আপনারা জানেন ইতিহাস কি আপনারা জানেন? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে একটা জাতীয় মসজিদ আছে, সেই মসজিদের নাম কি? বাইতুল মুকাররম মসজিদ। এই মসজিদকেও এই ইহুদির বাচ্চারা দলীয়করণ করা হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? কারণ এই ইহুদি বাচ্চাদের যখন পতন হয়েছিল, তখন এই মসজিদের ইমামও পলায়েছিল, কতক্ষণ ঠিক কিনা? এই ইমাম ওই নমরুদের উত্তরসূরিদের ইমাম ছিল, এই জন্যই পলায়েছে। না হলে বাংলাদেশের কোন মসজিদের ইমাম এই নমরুদ, এই জালিম সরকারের পতনের পরে পলায় নাই, কিন্তু ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, জাতীয় মসজিদের ইমাম পলায়েছে, কতক্ষণ ঠিক কিনা? শতকরা 95 জন মুসলমানের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতে যারা ইসলাম বিরোধী, যারা হিজাবের বিরোধী, যারা মসজিদে আজান দিতে দেয় না, তাদেরকে এই বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতে হবে। এখনো এই নমরুদের বাচ্চারা মাঝে মাঝে কি করে, মাথা চারা দেয়, কতক্ষণ ঠিক কিনা? শেখ হাসিনা বলে আবার বাংলাদেশে আসবে। বাংলাদেশের মানুষ প্রস্তুত জুতার মালা নিয়ে, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের মানুষ প্রস্তুত তার বিচার করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? এই নমরুদের বাচ্চারা কি করেছে? এদের পতন হওয়ার কারণ শুনবেন। এদের পতন হওয়ার কারণ, দাড়ি টুপি দেখলেই বলে রাজাকার, কতক্ষণ? দাড়ি টুপি দেখলেই বলে জঙ্গি, দাড়ি টুপি দেখলেই বলে জামাত, দাড়ি টুপি দেখলেই বলে শিবির, দাড়ি টুপি দেখলেই বলে হেফাজত। ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। মনে আছে এরা ইসলামকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে দেওয়ার পরিকল্পনা করেছিল। 5ই মে শাপলা চত্বর হেফাজতের লোকদের প্রতি কিভাবে তারা অত্যাচার, জুলুম, নির্যাতন, গুলি চালিয়ে দিয়েছিল। রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে
মিডিয়ার লোক বের করে দিয়ে গুলি চালানো হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? এই ইসলামকে তারা বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। শুধু তাই নয়, এদের পতনের কারণ হলো বড় বড় আলেমদেরকে যুদ্ধ অপরাধীর নামে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, ইসলামী বক্তাদেরকে তারা কি করেছে, ধর্ম ব্যবসায়ী বলে তাদের নামে জেল জুলুম মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ভরেছে, কতক্ষণ ঠিক কিনা? এইসব আলেমদের চোখের পানির অভিশাপে তাদের পতন হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলতে চাই, শুধু তাই নয়, এদের পতন হওয়ার আরো কারণ আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চেনেনাকে? সারা বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চেনে, কতক্ষণ ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মর্যাদা আকাশচুম্বী। যিনি পৃথিবীর বহু দেশে কোরআনের তাফসীর করেছেন, কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, যাকে সৌদি আরবের বাদশা রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়ে পবিত্র মক্কা শরীফের ভিতরে প্রবেশ করার মর্যাদা দিয়েছিলেন, কতক্ষণ ঠিক কিনা? যেই মর্যাদা বাংলাদেশের প্রধানমন্ত্রীও পায় নাই, এমনকি বাংলাদেশের কোনো প্রেসিডেন্টও পায় নাই। সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর জেল খাটিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? শুধু জেলই খাটায় নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগে তারা হত্যা করেছে, কতক্ষণ ঠিক কিনা? আমি বলতে চাই, যারা কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগে হত্যা করেছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। এই নম্রদের উত্তরসূরি এখনো মাঝে মাঝে মাথা ছাড়া দেয়, কতক্ষণ ঠিক কিনা? এদেরকে প্রতিহত করার জন্য যদি আলেম ওলামাদের পক্ষ থেকে ডাক আসে, এই মুসলমান এইটাকে সারা দিতে কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহর দেখাও। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আর কোরআনের আলো ঘরে ঘরে চালো, আর হাদিসের আলো ঘরে ঘরে চালো। বক্তৃতার অনেক ছিল, আমি বক্তৃতার দীর্ঘায়িত করব না। আমাদের দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।